এটা কিভাবে বানিয়েছি অনেকেই ভাবতে পারেন যে আমি প্রথমে দুটো কালারে ট্রাই করেছি, তা নয়। আগে আমি একটা ইয়েলো কাপড়েই নিয়েছি, কারণ কালার কাপড়েও ভ্যাট করা যায়, কিন্তু তার টেকনিকটা আলাদা। দুভাঁজ করে দিয়ে নিচের দিকটা আমি স্কেলের পরিমাণে চওড়া রেখে রেখে 6টা লাইন টেনেছি। দেখুন, আসলে কুর্তির পিস তো সেই মতোই করেছি। দেখুন, এরকম আড়াআড়ি এই সাইডটা লম্বা দিক আর উপরে ডিজাইন করে নিয়েছি। মোটামুটি 2.5 মিটারের কাপড় ছিল এটা। তারপরে আমি কাঁথা স্টিচের মতো সেলাই করেছি। অনেকে দেখে আমাকে যখন সেলাই করি ভাবে যে আমি সারাদিন কাঁথা স্টিচ করছি, আসলে এটা তা নয়। এটা শিবহরিরই একটা টেকনিক। তো এরমভাবে লম্বা লাইনগুলো টেনেছি আর ডিজাইনগুলোও কাঁথা স্টিচ করে নিয়েছি। তারপরে খুব টাইট করে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হয়। তো এই জায়গাটা খুব খাটনির এবং ডিজাইন অনেক সময় গুলিয়েও যায়। তো আমি এরকম ডিজাইন করেছি, আমার নিজের মনে হয়েছে যে একটু এক্সপেরিমেন্ট করি। এটা এক্সপেরিমেন্টই অ্যাকচুয়ালি। এটা এরকম ডিজাইন শিবহরিতে সচরাচর করে না। তো আমার ভালো লেগেছিলো, মনে হয়েছিল একটু অন্যরকম কিছু করি, তাই করেছি। তারপরে দেখুন, বাঁধার পর এরকম আসছে। আর এই তো শিবহরির লাস্টের যে লম্বা লাইন যেরকম আসে, সেটা তো আপনারা আগেও আমার অনেক কাজে দেখেছেন। তো এই উপরের দিকটা করার পর সুতোটাকে এতটা গোছা হয় এবং সুতোটাকে এইভাবে গিঁট দিতে হয় এবং খুব টাইট করে দিতে হয়, যাতে কাপড়ের ভেতরে কোনোভাবে রং না ঢোকে। যেখানে আমি হলুদটা রাখতে চাই সেখানে যেন সেই কালারটাই থাকে। এরপরে তো ভ্যাটে যেরকম কালার গোলা হয়, আর কাপড়টার মার তোলার জন্য আগেই আমি জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে প্লাস্টিকে বেঁধে নিয়েছি, কারণ ইয়েলোটা যাতে কালার কোনোভাবে লেগে না যায় সেই রকম। আর এটা হচ্ছে ধোয়ার পর, সুতো খোলার পর। এবং ফাইনাল লুক কেমন হয়েছে সেটা আপনারাই দেখে বলবেন, আর বলবেন ডিজাইনটা কিসের, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, এটা কিসের ডিজাইন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।